আজকে সাঁওতাল বিদ্রোহের মহানায়ক সিধু কানু চাঁদ ভৈরবের যে বিপ্লবী নেতা, তাদের ভাস্কর্য এখানে স্থাপিত হয়েছে তেভাগা আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন লীলা মিত্র, যিনি আদিবাসীদের সাঁওতালদের রানীমা হিসাবে পরিচিত। বন্ধুগণ, আমি বলতে চাই, আদিবাসীরা শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়নি, আদিবাসীরা যুক্ত হয়েছে নিপীড়নের বিরুদ্ধে, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে। শুধু তাই নয় বন্ধুগণ, আমরা মহান মুক্তিযুদ্ধে আমরা আদিবাসী জনগণ আমরা সেই হানাদারদের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম তাদের বিরুদ্ধে। এই আদিবাসী মানুষরা কত বড় সাহস, কামানের সামনে তীর ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণ করার সাহস দেখায়। এই আদিবাসী মানুষ, সেই আদিবাসী মানুষ আজকে বাংলাদেশে কেমন আছে, কিভাবে তাদের জীবন যাপন চলছে, কম বেশি এই অঞ্চলের মানুষ আমরা জানি, উত্তরাঞ্চলের মানুষ আমরা জানি। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে যিনি আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, উনি আদিবাসী বঞ্চিত মানুষের প্রতি তার হৃদয় অনেক বড়। আমরা আশা করি আদিবাসীদের দুঃখ দুর্দশার কথা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন। আমরা বলেছি, আমরা দাবি করেছি, এখনো বলছি, এবং মহাজোট সরকার, 14 দলীয় সরকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, এখনো তাকিয়ে আছি, হয়নি বন্ধুরা। আমরা অত্যন্ত অসহায়, আমরা মনে করি যে এটি করা হয়নি, এটা হওয়া দরকার। আজকে এই সমাবেশ থেকে আমি দাবি জানাচ্ছি, আমাদের বিশ্বাস আছে, অন্তর থেকে বিশ্বাস করি আদিবাসীদের জন্য, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন এবার আপনারা দেবেন, এবার গঠন করবেন। শুধু কথা নয়, কারণ আপনারা আদিবাসীদের আশ্বাস দিয়েছিলেন, অঙ্গীকার দিয়েছেন, এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। আমরা দাবি জানাই সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে, কারণ মন্ত্রণালয় না হলে উন্নয়ন হয় না।